Hello, my dear viewers. Welcome to my YouTube channel AHS English Education. আজকে আপনাদের জন্য কিছু বাক্য নিয়ে এসেছি যেগুলো ইংলিশে ট্রান্সলেট করব। অ্যাকচুয়ালি এগুলো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বলা হয় এগুলোকে, ঠিক আছে? তো আমি যে লিখে রেখেছি সেগুলো কিভাবে করছি তার কিন্তু গঠনটাও আমি দেখিয়ে দেবো। তো বোর্ডে আমি লিখে রেখেছি, বাবাম দিয়ে ভালো করে দেখেন, হ্যাঁ, কাছে আসবে। কি বলা হচ্ছে? তুমি গোলাপের মতো সুন্দরী, তোমার কণ্ঠস্বর কোকিলের মতো মিষ্টি, সে তোমার মতো সুন্দরী নয়, সে তোমার মতো বুদ্ধিমতী নয়, ছেলেটা তার ভাইয়ের মতো প্রতারক নয়, তোমার চুলগুলো রেশমের মতো উজ্জ্বল, অথবা তোমার চুলগুলো রেশমের মতো উজ্জ্বল, অথবা তোমার চুলগুলো বলতে পারি সূর্যের মতো উজ্জ্বল। সরি, তোমার চুলগুলো রেশমের মতো নরম, অথবা তোমার চুলগুলো সূর্যের মতো উজ্জ্বল। দুটো লেখা উচিত ছিল, যাই হোক করে নিচ্ছি। কি বলা হচ্ছে? তুমি গোলাপের মতো সুন্দরী, মতো, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়েছে, যেটা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো এর গঠন কি হয়? তাহলে গঠন হচ্ছে পজিটিভের, যখন আমরা সমতা বোঝাবো, সমান বোঝাবো, ঠিক আছে, তখন অ্যাজ আসবে, অ্যাজ। তো রাম রহিমের মতো ভালো, কি বলতে পারি? রাম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। রাম রহিমের মতো লম্বা, কি বলতে পারি? রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম। সীমা রিমার মতো সুন্দরী, কি বলতে পারি? সীমা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রিমা, ঠিক আছে? এরকম গঠনটা হচ্ছে। হ্যাঁ, এবার আমরা যদি 2 নম্বর লাইন করি, সেটা নেগেটিভ হবে, হ্যাঁ, তখন একটা নট আসবে, আর আমরা যে অ্যাডজাস্ট বলছি সেখানে অ্যাডজাস্ট আসবে না, একটু ভিন্ন রকম হবে, শো অ্যাজ আসবে। কিভাবে কি হচ্ছে দেখে নেওয়া যায়। তাহলে as প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, ঠিক আছে? তো এই গঠনটা হবে, বাচক লাইনে as অ্যাডজেক্টিভ আর অ্যাজ। তাহলে এবার যদি বলি রাম হয়, রাম হয়, এমনি ভালো যদি হয় রাম ইজ গুড, কোনো ব্যাপার নেই, কিন্তু রাম হয় রহিমের মতো ভালো, তাহলে সঙ্গে তুলনা করছি, তখন আমরা বলবো রাম ইজ অ্যাজ, এবার অ্যাডজেক্টিভ কি দেব? গুড, তো অ্যাজ গুড অ্যাজ রহিম করিম, যাই হোক না কেন, অ্যাজ রহিম, ঠিক আছে? তাহলে কি হলো? এই যে এখানে গঠনটা আছে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। তো রাম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, রাম রহিমের মতো লম্বা, রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, রাম রহিমের মতো বুদ্ধিমান, রাম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রহিম, ঠিক আছে? এবার আমরা যদি একটা নাবাচক করতে যাই, নেগেটিভ লাইন করতে যাই, তাহলে কি করবো? রাম ইজ নট, রাম ইজ নট, রাম নয়। এবার অ্যাজ না দিয়ে এখানে দিতে হবে শো গুড, একই রকম ব্যাপার। রাম ইজ নট সো গুড অ্যাজ রহিম, ঠিক আছে? তাহলে রাম যখন রহিমের মতো ভালো হচ্ছে, তাহলে কি হচ্ছে? রাম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, রাম রহিমের মতো ভালো নয়, রাম ইজ নট সো গুড অ্যাজ রহিম। তাহলে অ্যাজ এর জায়গায় শুধু শো দিচ্ছি যখন নেগেটিভ লাইন করছি, ঠিক আছে? তো রাম ইজ নট সো গুড অ্যাজ রহিম, মানে রাম ততটা ভালো নয় যতটা রহিম, ঠিক আছে? এরকম ব্যাপারগুলো তাহলে আমাদের বুঝতে এবার সুবিধা হবে লাইনগুলো, ভুলার থাকবে না, ভুলার নয়। আর যাদের কম্পারিজন বা অ্যাডজেক্টিভ কাজে লাগবে, সেগুলো এখানে হয়ে যাবে। তুমি গোলাপের মতো সুন্দরী, তাহলে সাবজেক্টকে তুমি, এই তো। তাহলে কি হচ্ছে? ইউ আর, তুমি হও, রাম বলতে পারতো, ইউ বলছি, ইউ আর, তুমি হও কি? অ্যাজ বিউটিফুল, অ্যাডজেক্টিভ দিচ্ছি কি? বিউটিফুল, BAUTI। তাহলে কি হচ্ছে? ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রোজ। তাহলে হলো এই যে এখানে অ্যাজ বিউটিফুল অ্যাজ, তাই না? সাবজেক্টকে ইউ, সীমা রিমা হতে পারে, তখন ইজ হবে, সীমা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ, এরকম ব্যাপারটা। তো তুমি গোলাপের মতো সুন্দরী, কি হচ্ছে? ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রোজ। তারপর 2 নম্বর কি হচ্ছে? যদি এটাকে আমি নাবাচক করতাম তাহলে কি হতো? নট আসতো, সাবজেক্ট পরে নট আসতো, আর কি হতো? অ্যাজ হতো না, শো হতো। তাহলে ইউ আর নট সো বিউটিফুল অ্যাজ দ্য রোজ, এরকম হতো, ঠিক আছে? পরিষ্কার হয়ে যাবে।
2 নম্বর, তোমার কণ্ঠস্বর কোকিলের মতো মিষ্টি। তোমার কণ্ঠস্বর কোকিলের মতো মিষ্টি, ঠিক আছে। সাবজেক্ট কি, কার সম্বন্ধে বলছি, তোমার কণ্ঠস্বর, তাহলে ইয়োর ভয়েস, ইয়োর ভয়েস, VOICE, ইয়োর ভয়েস ইজ, তোমার কণ্ঠস্বরটা হয় কি, অ্যাজ সুইট, হ্যাঁ মিষ্টি বলতে গেলে মধুর আর কি, হ্যাঁ। তাহলে ইয়োর ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ, অ্যাজ, অ্যাজ দ্য কাকু করবো কোকিলের মতো না, কোকিলের কণ্ঠস্বরের মতো, তো বারবার কণ্ঠস্বর কণ্ঠস্বর করবো না, অ্যাজ দ্যাট অফ, দ্যাট অফ, দ্যাট অফ কাকু, অ্যাজ দ্যাট অফ কাকু, তাহলে তোমার কণ্ঠস্বর কোকিলের মতো মিষ্টি, তাহলে সাবজেক্ট হচ্ছে ইয়োর ভয়েস, ইয়োর ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ, যদি এর মতো হতো, যদি বলতো কোকিলের মতো, ঠিক আছে, তো কোকিলের সঙ্গে তো কণ্ঠস্বর তুলনা করা যাবে না, তাহলে কোকিলের কণ্ঠস্বরের সঙ্গে তুলনা করছি, এর কণ্ঠস্বর কোকিলের কণ্ঠস্বরের মতো, ওই জন্য অ্যাজ, আমি এটাকে যদি ভেঙে করি তাহলে কি অ্যাজ দ্য ভয়েস অফ কাকু করতে হবে, অ্যাজ দ্য ভয়েস অফ কাকু। যদি বলি রাম রহিমের মতো ভালো, তাহলে আমরা কি করতে পারি, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, তাই না। কিন্তু যদি আমি বলতে চাই রামের ভাই রহিমের ভাইয়ের মতো ভালো, রামের ভাই রহিমের ভাইয়ের মতো ভালো, তাহলে করবো দ্য ব্রাদার অফ রাম, সাবজেক্ট কি নিব, দ্য ব্রাদার অফ রাম ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য ব্রাদার অফ রহিম, তাই না। তাহলে দ্য ব্রাদার অফ রাম ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য ব্রাদার অফ রহিম। তো বারবার শেষের দিকে যে বললাম দ্য ব্রাদার অফ রহিম, ওইটাকে সংক্ষেপ করে আমরা কি করছি, দ্য ব্রাদার অফ রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ দ্যাট অফ রহিম, অ্যাজ দ্যাট অফ রহিম, ঠিক ওরকম ঘটনাটা এখানে ঘটেছে। তাহলে ইয়োর ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ দ্যাট অফ কাকু, আশা করি বোঝা গেছে। নেক্সট, সে তোমার মতো সুন্দরী নয়, তাহলে এবার আমরা 2 নম্বর লাইনটা ইউজ করবো, অর্থাৎ এই লাইনটা, তাই না, এই লাইনটা ইউজ করবো। তাহলে এখানে একটা বিভাগের পরে নট আসবে, তাই না, আর অ্যাডজাস্ট দেবো না, কি দিব, শো দিব, আর অ্যাজ দিব, শো অ্যাজ, এই তো। তাহলে কি হচ্ছে, সে তোমার মতো সুন্দরী নয়, তাহলে কি বলবো, সে তোমার মতো সুন্দরী নয়, যদি সুন্দরী হতো তাহলে করতাম সি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউ, ব্র্যাকেট একটা আর দিব। তো সে তোমার মতো সুন্দরী নয় 2 নম্বর লাইনে, তাহলে সে তোমার মতো সুন্দরী অথবা নয়, আমরা নয় আছে নয় করছি, তাহলে হচ্ছে সি ইজ নট, অ্যাজ দিব না, শো দিব, শো বিউটিফুল, she is not so beautiful as, দুবার আসতাম তো নট থাকার কারণে আমরা শো দিচ্ছি, তাহলে she is not so beautiful as, তার মতো তোমার মতো, as you, ব্র্যাকেট আমরা এখানে আর দেখাতে পারি, ARER, ঠিক আছে, অথবা যদি লিখে দিই তাও কোনো ব্যাপার নয়, তাও হবে। তাহলে she is not so beautiful as ইউ, ব্র্যাকেটে আর অথবা আমরা লিখে দিতে পারি, ঠিক আছে, as you are, না দিলেও চলবে, ঠিক আছে, না দিলেও চলবে। তাহলে she is not so beautiful as you, ব্র্যাকেটে আর অথবা না দিলেও চলবে, তো as you are। নেক্সট, সে তোমার মতো বুদ্ধিমতী নয়, ঠিক আছে, এটাও নেগেটিভ লাইন আছে, 2 নম্বর লাইন আছে, তাহলে করতে পারি she is not so intelligent she is not so intelligent as, তার মতো তোমার মতো, তাই না, as you, ব্র্যাকেটে আমরা আর দিতে পারি, না দিলেও নয়, দিলেও কোনো ব্যাপার নেই। তাহলে she is not so intelligent as you অথবা as you are। হ্যাঁ, এটা কেন আমি ভালো করে করছি, এর পরবর্তী যে ভিডিও নিয়ে আসবো, এইটা বোঝা থাকলে পরবর্তী ভিডিওটা বুঝতে সুবিধা হবে, একদম জলের মতো লাগবে, ঠিক আছে, সেটা আরো ইন্টারেস্টিং লাইনগুলো রয়েছে। আচ্ছা, নেক্সট, ছেলেটা তার ভাইয়ের মতো প্রতারক নয়, ছেলেটা তার ভাইয়ের মতো, এটাও 2 নম্বর লাইনে, তাই না। তাহলে ছেলেটা তার ভাইয়ের মতো যদি প্রতারক হতো তাহলে কি হতো, দ্য বয় ইজ অ্যাজ চিটার অ্যাজ হিজ ব্রাদার,
দ্য বয় ইজ অ্যাজ চিটার, ছেলেটা অতটাই চিটার অ্যাজ হিজ ব্রাদার, হ্যাঁ যেমনটা তার ভাই, এরকম। এবার 2 নম্বর লাইন আছে, সুতরাং নট নিয়ে আসবো আর সো নিয়ে আসবো, এই তো অ্যাজ দিব না সো অ্যাজ দিব, তাহলে হচ্ছে দ্য বয় ইজ নট সো চিটার, চিটার প্রতারণা করা, ইয়ার লাগে চিটার হচ্ছে, তাহলে দ্য বয় ইজ নট সো চিটার অ্যাজ হিজ ব্রাদার, অ্যাজ হিজ ব্রাদার, হ্যাঁ ব্র্যাকেটে ইজ দিলে দেওয়া যায়, না দিলেও কোনো ব্যাপার নয়। তাহলে হলো দ্য বয় ইজ নট সো চিটার অ্যাজ হিজ ব্রাদার। নেক্সট, তোমার চুলগুলো রেশমের মতো নরম, আমি এটাই করছি, তোমার চুলগুলো রেশমের মতো নরম, তাহলে কি করতে পারি, ইওর হেয়ার, সাবজেক্ট কি ইওর হেয়ার, ইওর হেয়ার, হেয়ার সিঙ্গুলার কিন্তু আনকাউন্টেবল নাউন তো সিঙ্গুলার ভার্ব নেবে, হ্যাঁ সিঙ্গুলার সাবজেক্ট হলো এটা, তাহলে ইওর হেয়ার ইজ কি অ্যাজ সফট, তাহলে অ্যাডজেক্টিভ হলো আমরা সফট মানে নরম, ঠিক আছে, তাহলে হেয়ার ইওর হেয়ার ইজ আ সফট অ্যাজ সিল্ক, ঠিক আছে, তাহলে ইওর হেয়ার ইজ অ্যাজ সফট অ্যাজ সিল্ক, বোঝা গেছে, তোমার চুলগুলো রেশমের মতো নরম, ইওর হেয়ার ইজ অ্যাজ সফট অ্যাজ সিল্ক। এবার যদি বলতে যাই তোমার চুলগুলো রেশমের মতো, বলবো না, তখন বলবো কি করবো, ধরো সূর্যের মতো উজ্জ্বল, কি সূর্যের মতো, এখানে তো সূর্যের মতো বললাম, তাহলে তোমার চুলগুলো সূর্যের মতো উজ্জ্বল, এরকম হবে, তাই না, তাহলে কি করতে পারি, ইওর হেয়ার ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, ইওর হেয়ার ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, লিখতে পারছি, তাহলে হচ্ছে ইওর হেয়ার ইজ as bright as the sun, ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে, হ্যাঁ আজকে এই পর্যন্তই হলো, পরবর্তী যে ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ এরকম ঘটনার উপর থাকবে, কিন্তু লাইনগুলো খুব ইন্টারেস্টিং হবে, ঠিক আছে, যেমনটা সে ততটা সুন্দরী নয় যতটা সে নিজেকে মনে করে, এরকম ব্যাপারটা, হ্যাঁ তুমি যতটা আমাকে বোকা মনে করো আমি ততটা বোকা নই, এরকম ব্যাপারগুলো, ঠিক আছে, তো এই পর্যন্ত হলো, হ্যাঁ ভালো করে বুঝে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।